আল্লামা জালালউদ্দিন রুমি ইনি লিখতেছেন, একদিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা ধরে আমার নবী যাচ্ছিলেন। হঠাৎ আমার নবীর কানে একটা কান্নার আওয়াজ আসছে। আমার নবী থেমে গেলেন। আমার নবী বলে, কান্নার আওয়াজটা কোত্থেকে আসছে? আশেপাশে দেখে কোনো ইনসান নাই। আমরা তো জানি কান্নার আওয়াজ তো ইনসান থেকে বের হয়। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, আমার নবী দেখছেন আশেপাশে কোনো ইনসান নাই, মখলুক নাই, কিন্তু কান্নার আওয়াজ আমার নবীর কান মুবারক পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। আমার নবী একটু থামলেন, সামনের দিকে একটু গেলেন। হঠাৎ আমার নবী দেখতেছেন একটা বাগানের ভেতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। আমার নবী আরেকটু গৌর করলেন, দেখতেছেন না বাগানের ভেতরেও কোনো মানুষ নাই, ইনসান নাই। আমার নবী দেখতেছেন একটা গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী আরেকটু নজর করে দেখলেন গাছ কাঁদছে না, গাছের একটি কাঁটা কান্না করতেছে। কিসে কাঁদছে? কাঁটা কাঁদছে, কাঁটা। আমার নবী কাঁটার কান্নার আওয়াজ পর্যন্ত শোনে। আমার নবী কাঁটার কান্নার আওয়াজ শুনতেছেন। আমার নবী কাঁটার কান্নার আওয়াজ শোনার পরে আমার নবী জিজ্ঞাসা করছেন, কাঁটা তুমি কাঁদছো কেন? আচ্ছা, আমরা তো জানি আমাদের সামনে যদি কোনো চতুষ্পদ জন্তু যদি কাঁদে, কান্নার আওয়াজ আমরা শুনবো না, কিন্তু ওদের চোখের পানি যদি বেয়ে পড়ে, আমরা যদি কখনো দেখি, এমন তো তা হয় আমাদের সমাজে অনেক গরুর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে, আমরা দেখতেছি। আমরা যদি দেখি, বুকে হাত দিয়ে বলে না, আমরা কি কখনো জিজ্ঞাসা করব গরু তুমি কাঁদো কেন? কারণ আমরা জানি গরু কথা বলতে পারে না, তার জুবান নাই বলার মতো। কিন্তু আমার নবী জিজ্ঞাসা করছে, কাঁটা তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন কাঁটা আওয়াজ দিতে পারে না, জিজ্ঞাসা করছেন কেন? আমার নবী বলে, উম্মত, পৃথিবীতে এমনও সৃষ্টি যদি হয় যাদের জুবান নাই, তারা বলতে পারে না, কিন্তু আমি নবী যদি জিজ্ঞাসা করি, তার জুবান না থাকা সত্ত্বেও আমার মালিক তাকে জবান দেবে বলার জন্য, আমার কথার উত্তর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কাঁটা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি। হায় আল্লাহ, কাঁটাও জানে কোথায় কাঁদতে হয়। কথা বলেন ঠিক না? কাঁটা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি। আমি তো কাঁটা, আল্লাহ আমাকে সৃষ্টিগত কাঁটা হিসাবে বানিয়েছেন। দুনিয়ার বুকে আমি কাঁটা হয়ে এসেছি, তো আমার মালিক আমাকে তো বেশি দিন রাখবে না, কিছুদিন পরে আমাকে আগাছা ভেবে কেটে আমাকে ফেলে দেবে, আমাকে রাখবে না বেশি দিন, আমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। এজন্য আমি কাঁদতেছি। আমার মালিক তো আমাকে মোহাব্বত দেখাবে না, আমাকে দিয়ে কি করবে? আমি তো কাঁটা, আমাকে ফেলে দেবে। তো আমার নবী বলে, ও কাঁটা তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার মালিক যেন আমাকে মোহাব্বত করে। আমার নবী উপরের দিকে তাকালেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার মাহবুব, আপনি উপরে তাকান কেন? আমার দিকে তাকাইতে হবে না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আমি তো আপনার কাছে দিয়ে রেখেছি, যা চাইবে আমার সৃষ্টি আপনি শুধু দিতে থাকবেন, আপনি শুধু দিতে থাকবেন। এজন্য আমার আলা হযরত ওই বেরেলির চৌকাঠে বসে ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা, কিবলায়ে দিলোজা ইমাম আহমদ রাজা বলেন, লা ওয়ারাবিল আরশে জিসকো জো মিলা উনসে মিলা বাততি হ্যায় কৌনাইনো মে নেমত রাসূলুল্লাহ কি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কায়নাত পেয়েছে আমার নবীর দরবার থেকে। কথা বলেন ঠিক না বেঠে? কাঁটা বলি, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনি আমাকে দেবেন আমার মুনিবের অন্তরে আমার মোহাব্বত। আমার নবী আল্লাহর দিকে তাকায়। আল্লাহ বলে, এদিকে তাকানোর দরকার নাই, আপনি দেন, যা চাই তা দেবেন, আমি তো আপনাকে খজিনা দিয়ে রেখেছি। আমার নবী বলে, ঠিক আছে, তোমাকে আল্লাহর তরফ থেকে দিয়ে দিলাম। কাঁটা বলে, ইয়া রাসূলুল্লাহ কি দিলেন? বলে, তোমার কাঁটার উপরে একটা গোলাপ নামে ফুল আল্লাহ ফুটিয়ে দেবে, গোলাপ তোমার উপরে থাকবে, তুমি কাঁটা গোলাপের নিচে থাকবে। গোলাপের নিচে থাকার কারণে মালিক তোমাকে আগাছা মনে করে আর ফেলে দেবে না। ওই গোলাপের কারণে কাঁটাকেও মালিক মোহাব্বত করবে। সুবহানাল্লাহ। কাঁটাকেও গোলাপের কারণে কাঁটাকেও মোহাব্বত দেখাবে। এজন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কোনো অকাত নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা তো গুনেগার, আমরা তো বদকার, আমরা তো জিয়াকার, আমাদের মতো গুনাহগার পৃথিবীতে আর নাই। আল্লাহ তুমি বুঝি আমাদেরকে ওই
কাঁটার মতো আমাকে আমাদেরকে আগাছা মনে করে কিয়ামতের ময়দানে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবা। আল্লাহ বলে না না, তোদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করব না। কেন? আমরা তো গুনাহগার, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবা না কেন? বলে কিভাবে করব? তোদের কাঁটার উপরে আমি গৌসুল আজম মেজবান্ডারি নামে একটা গোলাপ ফুল ফুটিয়ে দিয়েছি। ওই ফুলের কারণে আমি আল্লাহ তোদেরকে মোহাব্বত করতেছি। সুবহানাল্লাহ।